এসআইবি ইমপ্রেসমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফেসবুক প্রোফাইল ফ্রেম বানানো এবং আপলোড করা। তো ফেসবুক ফ্রেম বানাতে মূলত পিকচার এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যবহার করা হয়। তো আমি সর্বপ্রথমে পিকচারটি ওপেন করব। তো আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার নেব। তো ব্যাকগ্রাউন্ড কালার আপনার ইচ্ছা মতো নিতে পারেন, তো আমি নিব আমার ইচ্ছা মতো। তো আপনারা আপনার ইচ্ছা মতো একটি ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারেন। আর এখানে সাইজ করতে হবে 400x400, মানে 400x400, 400x400। এর ঊর্ধ্বেও না কমেও না, শুধু 400x400 দেওয়ার পর আপনি রাইট চিহ্নে ক্লিক করবেন। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো সবগুলো দিয়ে আপনি এডিট করতে পারেন। তো আমি আমার হালকা কিছু ডিজাইন করে নেব। আমি এরপর এখান থেকে আপনার স্টিকার আনতে পারেন বা এড ফটো দিয়ে এড ফটো আনতে পারেন। এখানে আপনার ইচ্ছা মতো আনতে পারেন। তো আমি একটা স্টিকার করে রাখছিলাম, তো আমি স্টিকার আনবো, মাই স্টিকার। ওকে, সবকিছু ওকে হওয়ার পর আপনি রাইট চিহ্নটা ক্লিক করবেন। এডিট করাতে আপনারা যে কোনো অ্যাপস ইউজ করতে পারবেন, তবে এই অ্যাপসটি বেস্ট। তো সেভ হওয়ার পর আপনি চলে যাবেন ব্যাকগ্রাউন্ড ইরেজারে, কারণ এটা ইরেজ করতে হবে। তো ইরেজ হওয়ার পর আপনি লোড ফটো দিয়ে ক্লিক করবেন। লোড ফটো ক্লিক করার পর আপনার সেই ফটোটা ইরেজ করতে হবে। ডাউন। ওকে, এক ক্লিকে সবগুলো শেষ। সেভ করে নেবেন। ওকে, এখন আমার ফ্রেম বানানোটা হয়ে গেল। এখন আমি আপলোড করব। তো আপলোড করতে হলে আপনার নেট কানেকশন খুবই প্রয়োজন। তবে ব্রাউজারে, মানে যে কোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারবেন, যাতে ব্রাউজারটা আপডেট করা থাকে। তো অনেকেরই আসলে হয় না, আপলোড হয় না। তার আসল মূল কারণ হচ্ছে গিয়ে আপনার ব্রাউজারের শক্তি কম। তো আমি ইউজ করব ক্রোম ব্রাউজার। তো আপনি যে ব্রাউজার দিয়ে ইউজ করবেন সেই ব্রাউজারে আপনার ফেসবুক আইডি লগ ইন হতে হবে, যাতে সেই, মানে আপনি যে আইডি দিয়ে আপলোড করতে চান। তো অলরেডি আমার একটা আছে, আইডি লগ ইন করা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে এএসএ ইনভেস্টমেন্ট ইউটিউবার, এখানে দেখেন আমি কোনো ফ্রেম কিন্তু ইউজ করছি না এখন পর্যন্ত। তো আপনারা নিউ ট্যাবে ক্লিক করার পর সার্চ বক্সে লিখবেন ফেসবুক ফ্রেম। ফেসবুক ফ্রেম, গোতে ক্লিক করবেন। তো এখানে সর্বপ্রথম যে অপশনটি আসছে ফেসবুক ফ্রেম স্টুডিও, তো আপনারা শুধু এটাতে ক্লিক করবেন, অন্য কিছুতে ক্লিক করবেন না, শুধু 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 এটাতে ক্লিক করবেন। আর এই সাইটটিতে ঢোকার পর আপনি রিকোয়েস্ট ডেস্কটপ সাইটে এটা অন করতে হবে, না হলে কিন্তু ফ্রেম আপলোড হবে না। ওকে, এটা রিফ্রেশ হোক। যেহেতু এটা অ্যান্ড্রয়েড দিয়ে লোডিং হচ্ছে, তো একটু ল্যাগ করবেই। তো এখানে দেখেন ক্রিয়েটিভ ফ্রেম, ম্যানেজ ফ্রেম এগুলো আসছে। তো আপনি ক্লিক করবেন ক্রিয়েটিভ ফ্রেমে।
তো ক্রিয়েটিভ ফ্রেমে এখানে দেখতেছেন তো দুইটা মোবাইল আইকন, তো এখানে আমাদের এই ওপেন এ ফ্রেমে ক্লিক করবেন। আগে বলছি যে অ্যান্ড্রয়েডের কারণে কিছু একটু ল্যাগ করবে। তো আপনি চলে যাবেন একবারে কর্নারে, ওপেন ফ্রেম স্টুডিও। তো আপলোড আটে ক্লিক করবেন। তো আসবে আপনার এসডি কার্ড বা ইন্টারনাল কার্ডে, তো আপনি ব্রাউজারে ক্লিক করবেন, ব্রাউজ। তো আপনি যেটা ইরেজ করছেন এটা এখানে সেট আপ করে দিবেন। যেহেতু এটা আমি আগে ইরেজ করছিলাম, তো আমি এটা ওকে করব। তো এটার ফ্রেমটা আসলে আপনারা পিসি দিয়েও ক্রিয়েট করতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। সরি, আমাকে পুনরায় আবার পেজে নিয়ে আসছে। তো আবার আমার ওপেন ফ্রেম স্টুডিওতে ক্লিক করতে হবে। তো এটা অ্যান্ড্রয়েডের কারণে কিছু হ্যাং হতে পারে, বা আপনার কি ওই ব্রাউজারটা অফ হয়ে যেতে পারে, এরকম মোবাইলে অনেক কিছু অসুবিধা হচ্ছে। তো আপনি যদি ফ্রেমটা আপলোড করতেছেন, তবে মোবাইলটি কিছু ক্লিয়ার রাখবেন। আমার নোটিফিকেশনের কতগুলো এই জন্য কিছু ল্যাগ করতেছে। ওকে, এখানে দেখেন এটা কিন্তু সেট আপ হয়েছে। এখন আপনি যদি 400x400 উপরে দিতেন বা নিম্নেও দিতেন, তাহলে কিন্তু এটা সেট হতো না। এখানে 400x400 দেওয়াতে এটা কিন্তু সেট হয়েছে। আর এখানে স্টেপ আছে তিনটা। ডিজাইনে হলো আপনি শুধু ফ্রেমটা আপলোড করবেন, তো এখানে আমি যে সেট আপগুলো করছি। তারপর আছে ডিটেল, মানে এটার নামকরণ বা কিওয়ার্ডস এগুলো। তো আমরা এরপরের স্টেপে আমরা ক্লিক করব।
ল্যাগ করতেছে। Okay. তো আপনি এটার নেম দিবেন। আমি এটার নাম দিচ্ছি ইউটিউবার। এটার কিওয়ার্ডস আমি দেব SYB ইম্পাইস। এখানে এটা মানে হয়েছে কি, আপনি যদি ফেসবুকে ফ্রেমের অপশনে গিয়ে যদি সার্চ দেন এই নামে, তাহলে শুধুমাত্র একটি ফ্রেমে আসবে। তো আমি এটাই দিলাম। এটা গতে ক্লিক করব। এখন আমার ডিজাইন অপশনও শেষ, ডিটেল অপশনও শেষ, আমার রিভিউ অপশনও শেষ। এখন এটা আমি পাবলিশ করে দেব। জি, আমি এটা পাবলিশ করতে চাই। ওকে তে আমি ক্লিক করব। ওকে, এটা হয়েছে। তো আমি এটা ডানে ক্লিক করব। তো এখন আমি এটা ইউজ করব। ইউজ করতে হলে আপনার ফেসবুক বা লাইট এগুলোতে চলে যাবেন। তো আমার যেহেতু এখন লাইট আছে, তো আমি লাইটে চলে যাব। এটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এটা আপলোড করার পরে আপনার ফেসবুকে যারা অফিসার আছে ওরা এগুলো অ্যাপ্রুভ করে। তো অ্যাপ্রুভ করার পরে আপনার নোটিফিকেশন বারে আসবে যে আপনার ফ্রেমটা আপলোড করা বা অ্যাপ্রুভ করা হয়েছে এরকম। তো যেহেতু এটা আমি আপলোড করছি, তো আমার ফ্রেমের একেবারে উপরে আসবে। দেখেন এসওয়াই ইমপ্রেসমেন্ট, এটা আমার নাম দিয়েছিলাম। এর আগে আমি একটা আপলোড করছিলাম অলরেডি। তো ওটা অনেক অনেক আগে আপলোড করছিলাম। তো এখন আমি যেটা আপলোড করছি এগুলো সর্বপ্রথম এটা। তো আপনি যেইটাই দিয়ে মানে আপলোড করেন না কেন, আপনার ফ্রেম আপনি যদি ইউজ করতে চান, তো এই সময় যদি আপনি একটা ভিউ করেন, তাহলে আপনার ফ্রেমটা সর্বোচ্চ উপরে এটা আসবে। আমি এটা ইউজ করব। ওই এই দেখুন এটা আসছে, তো আমি এটা ইউজ করব। এখানে এখানে আসছে। তো এখানে আসলে লাইটে তো ট্রাইট করা যায় না। তো ট্রাইট করতে হলে আপনার ফেসবুক ফ্রেম বা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাই। তো আমি আমার অন্য একটা ব্রাউজার দিয়ে চলে যাব। দেখেন জাস্ট নাও এসওয়াইবি ইমপ্রেসমেন্ট এটা ইউজ করছে। আর এখানে দেখেন ট্রাইটও আছে। আর এখানে কি আপলোড করছে এটাও আছে, এসওয়াইবি ইমপ্রেসমেন্ট আপলোড করছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব ইজিলি ভাবে করা যায়। অনেকে বলে যে এটা খুব করতে ইম্পর্টেন্ট বা কঠিন। আসলে এখানে কঠিন কিছু নাই, শুধু একটু ধৈর্য। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই মোবাইলে কিছু ল্যাগ করছে। তো এটা অ্যান্ড্রয়েড দিয়ে করলে অবশ্যই ল্যাগ করবেই।
তো আপনাদেরকে বলে রাখি যে আমি এটা আমার একটা নতুন অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট। তো আপনারা যারা আমার অ্যাকাউন্টের নতুন ভিউয়ার্স আছে তারা আপনার আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি পারেন কি একটা লাইক দিয়ে দেবেন, আর আপনার মন্তব্য এখানে আপনি কি বুঝলেন কি বুঝলেন না, আর আপনি কি চান, আপনি কি শিখতে চান না, তাহলে মানে আমাদেরকে মন্তব্য করবেন আমাদের আইডিতে। আর এছাড়াও আমাদের ফেসবুক আইডিতে আপনি মন্তব্য করতে পারেন, আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমাদের আপনার কোথায় সমস্যা কি সমস্যা, এগুলো অ্যান্ড্রয়েডের যাবতীয় সমস্যা, ফেসবুক যাবতীয় সমস্যা আমাদেরকে বলতে পারেন। তো এগুলো নিয়ে আসলে কোনো চিন্তা করার কিছু নেই, সবকিছু ইজি ভাবে করা যায়। শুধু একটু ধৈর্য থাকতে হবে আর আগ্রহ থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই। বাই। খুদা হাফেজ।